This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোট ছোট এলাকায় অনেক যুদ্ধ জানিয়ে উদ্বেগে গোটা বিশ্ব। কিন্তু এই ছোট ছোট যুদ্ধ থেকেই যদি বড়সড় একটা যুদ্ধ শুরু হয়ে যায়, এই যেমন পশ্চিম এশিয়ায় হচ্ছে। ইসরায়েল দাবি করছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেইনির নির্দেশে আইডিএফ এর হামলার জবাব দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ইরান। আর এবার বেশ লম্বা সময় ধরে আরও বিধ্বংসী হামলা হতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলে দিচ্ছেন, তেমন কিছু হলে তার একটাই পরিণতি, পুরো দস্তুর হামলা, মানে যুদ্ধ। ইরানের সেই হামলা রুখতে প্রস্তুতিও শুরু করেছে আইডিএফ। আসলে কয়েকদিন আগে ইরানে আইডিএফে যে হামলা চালিয়েছে তাতে ইরানের খুব একটা কম ক্ষয়ক্ষতি হয়নি। ইরান স্বীকার না করলেও উপগ্রহ চিত্রে দুটি জিনিস স্পষ্ট। সেদেশের দুটি বড় অস্ত্রঘাঁটি এবং সেনা ঘাঁটিকে টার্গেট করেছিল আইডিএফ। ইরানের বন্দর, ওয়্যারহাউস, প্রশাসনিক বিল্ডিংকে টার্গেট করেও মিসাইল হামলা হয়। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের দাবি, আমেরিকার ভোট পর্ব চলার মধ্যেই আমাদের শত্রুরা হামলা করতে পারে। তিনি এই দাবি করার পরেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। গত 48 ঘন্টায় ব্যারেলে $1 বেশি দাম বেড়েছে। আগামী কয়েকদিনে দাম আরও বাড়ারই সম্ভাবনা। কিন্তু তাতে যে সাধারণ মানুষের চাপ আরও বাড়বে তার বলার অপেক্ষা রাখে না। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একটি অংশ অবশ্যই এখনই ইরানের পাল্টা হামলার সম্ভাবনা দেখছেন না। তাদের মতে আইডিএফ এর হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ভেঙে চুরে গিয়েছে। রাশিয়ায় তৈরি S-300 কোনো কাজেই আসেনি। তারা বলছেন, এক ঝাঁক F-35 নিয়ে ইরানের অনেকটা ভিতরে ঢুকে এসেছিলেন আইডিএফ এর পাইলটরা। বিমান থেকে ঘন ঘন মিসাইল ফায়ার করেছেন, কিন্তু ইরান একটি বিমান বা মিসাইলকেও লোকেট করতে পারেনি। S-300 অকেজো হওয়ার পর এখন ইরানের একমাত্র ভরসা জুবিন এয়ার ডিফেন্স। জুবিনকে বলা হয় ইসরায়েলি আয়রন ডোমের ইরানি ভার্সন। ইরান দাবি করেছিল জুবিন 30 কিলোমিটারের মধ্যে 100টি টার্গেটকে লোকেট করে ধ্বংস করতে পারে। তবে যেখানে S-300ই মুখ থুবড়ে পড়ল, সেখানে জুবিন কতটা কি করতে পারবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের দাবি, পুরো দস্তুর যুদ্ধ প্রস্তুতি নিয়ে ইসরায়েলে হানা দিয়েছিল আইডিএফ। F-15I অ্যাটাক জেট, F-35 বোমারু বিমান, মাঝ আকাশে জ্বালানি ভরতে সিনির মতো রিফুয়েলিং বিমান, একাধিক শক্তিশালী মিসাইল, প্রস্তুতিতে কোনো ফাঁক ছিল না। ব্যাকআপ হিসেবে ছিল F-16 যুদ্ধ বিমানের আরও 2টি ডিভিশন। আর ইসরায়েল সীমান্তে অ্যাক্টিভেট ছিল ত্রিস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেম। ডেভিড, অ্যারো 1 এবং 2 অবশ্যই আয়রন ডোম। যুদ্ধবিমানগুলিকে সুরক্ষা দিতে ছিল FI সুফা এবং অত্যাধুনিক হেরান ড্রোন। ইরানের আকাশে আসল কাজটা এই হেরান ড্রোনই করেছে। ছোট ছোট টার্গেটে দিয়ে নিখুঁত হামলা করেছে, নয়তো বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। মিসাইল হামলায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি হলে হেরান ড্রোনের ব্যবহার করেছিল আইডিএফ। ওয়াকিবহল মহলের একটা বড় অংশের মতে, এখন ইরান যদি আরও তেড়ে ফুঁড়ে ইসরায়েলে হামলা চালায়, তাহলে কিন্তু আর রাগঢাক না করেই দুপক্ষ মুখোমুখি যুদ্ধে নেমে পড়বে। সঙ্গে ব্রিটেন, জার্মানি, আমেরিকা, ইরাক, সিরিয়া, লেবানন এবং আরও বেশ কয়েকটা দেশ। পশ্চিম এশিয়ার সব প্রান্ত হয়ে যুদ্ধটা আরও ছড়িয়ে পড়বে। TV9 বাংলা ডিজিটাল।